এক দেশে এক ছোট্ট পাখি ছিল, নাম তার টুনটুনি। টুনটুনি ছিল খুব হাসিখুশি, গাছের ডালে ডালে উড়ে বেড়াত, গান গাইত আর বনের সব পাখির সঙ্গে খেলা করত। একদিন এক রাজকুমার বনে ঘুরতে ঘুরতে টুনটুনির গান শুনল। এত মিষ্টি গলা! রাজকুমার মুগ্ধ হয়ে গেল। সে বলল, এই পাখিটিকে রাজপ্রাসাদে নিয়ে যাব। ওকে সোনার খাঁচায় রাখব, রাজরানীর মতো যত্ন করব। রাজকুমার টুনটুনিকে ধরে এনে সোনার খাঁচায় রাখল। খাঁচায় ছিল ঝকঝকে সোনা, হীরেমতির জলপাত্র, দামি ফলমূল। কিন্তু টুনটুনি চুপ হয়ে গেল। গান গাওয়া বন্ধ করল। রাজকুমার অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি গান গাও না কেন টুনটুনি? এত সুন্দর জায়গায় তোমার তো আনন্দে নাচার কথা। টুনটুনি শান্ত গলায় বলল, রাজকুমার, এই খাঁচা সোনা দিয়ে বানানো ঠিকই, কিন্তু এখানে আকাশ নেই, গাছ নেই, হাওয়া নেই। আমি উড়তে পারি না। আমি স্বাধীনতা চাই, বিলাস নয়। রাজকুমার মন খারাপ করে গেল। সে সত্যি টুনটুনিকে খুশি করতে চেয়েছিল, কষ্ট দিতে নয়। তবে রাজা এই কথা শুনে রেগে গেলেন। তিনি বললেন, এত দামি খাঁচা, রাজকীয় খাবার, তবু পাখি খুশি নয়। এটা তো অভদ্রতা। তখন রাজকুমার সাহস করে বলল, বাবা, পাখির আনন্দ তার ডানায়। সোনার খাঁচা কখনো তার জন্য সুখের বাসা হতে পারে না। রাজা একটু চিন্তা করলেন। তারপর বললেন, আচ্ছা, আমরা কি এমন কিছু করতে পারি যাতে পাখি খুশিও থাকে, আবার হারিয়েও না যায়? রাজকুমার বলল, চেষ্টা করা যাক। পরদিন সকালে রাজপ্রাসাদের বাগানে একটি ছোট্ট ঘর বানানো হল গাছ দিয়ে। চারপাশ খোলা, শুধু উপরে ছায়া। টুনটুনিকে সেখানে ছেড়ে দেওয়া হল। আশপাশে ফুল, পাখি, জলধারা। টুনটুনি ডানা মেলেই উড়ল, একটানা গান গাইল। তার গান শুনে বনের পাখিরাও চলে এল। তারা সবাই মিলেমিশে গান গাইতে লাগল। রাজা জানালার পাশে দাঁড়িয়ে দেখলেন, সোনা না থাকলেও আনন্দ কত সহজেই আসে। তিনি মৃদু হেসে বললেন, আসল সুখ তো স্বাধীনতাতেই। তারপর থেকে রাজপ্রাসাদের নিয়ম হল, পাখি পুষতে হলে খাঁচা নয়, গাছ লাগাতে হবে। আর টুনটুনি? সে তো রোজ আসে, গান গায়, আবার ডানায় ভর করে ফিরে যায় নিজের সবুজ রাজ্যে।